হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজ সকাল সকাল সব কাজগুলো আমার হয়ে গেছে। দুটো ঘরও মোছা হয়ে গেছে, আর ধোয়াধুয়ি যা করার ছিল সেগুলোও হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। কাল তোমাদের দাদা ভাই যখন মাংস আনতে গেছিলো বাজারে, তখন একবারে একটু মাছও এনেছিল। কাল সময়ের অভাবে মাছগুলো ধোয়ারও সময় পাইনি, সেই জন্য প্লাস্টিকটা ধরেই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো, একদম টাটকা মাছগুলো। আজ সব কাজগুলো সেরে নিয়েছি তাড়াতাড়ি, কেননা আজকে স্নান করে তবেই আমি রান্নাঘরে আসব। আর স্নান করে তো আগে আমাকে পুজো দিতে হবে। তো সেই জন্য মাছগুলো আমি আগে ধুয়ে নেব, কেননা স্নানের পরে মাছ আর ঘাটতে ইচ্ছা করে না। একটা সময় ছিল প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই আগে স্নান করে নিতাম, আর 8টার মধ্যে আমার স্নান পুজো সব হয়ে যেত। সে সময় শরীরটাও ভালো ছিল, তার উপর আবার ঘরে কাজও কম ছিল, বিশেষ করে বাসি কাজটা কম ছিল। তখন ছিল একটা ছোট্ট ঘর, মুছতেও বেশি সময় লাগতো না। সকালের বাসি কাজগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে যেত, আর স্নানটাও হয়ে যেত সকাল সকাল। তো বন্ধুরা, মাছগুলো সব ধুয়ে রেখে স্নান করে আমি চলে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা আমার প্রায় হয়েই এসছে, কেননা আজকে খুব একটা বেশি কিছু রান্না করিনি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব সেদ্ধ দিয়েছি। আর এই যে ডালটা কিন্তু কালকের ডাল। কালকে আম দিয়ে টক ডাল করেছিলাম শুধু ভাইয়ের জন্য। তো অনেকটাই ডাল ভাই একা খেয়ে শেষ করতে পারেনি, সেটাই রাখা ছিল। তো ওইটা দিয়ে আজকে হয়ে যাবে। আর ভাত করে নিয়েছি। আর যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই মাছগুলো কিন্তু আমি ঝোল করিনি আজকে। যেহেতু অনেকটা ডাল আছে, সেই জন্য মাছগুলো আজকে ডালের সাথে ভাজাই খাওয়া হবে। রোজ রোজ মাছের ঝোল কিন্তু খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তাই ঠিক করলাম আজকে ডালের সঙ্গে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। তো সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। আজ জানো তো, ওবেলাতেও রান্নার পুরোপুরি চাপটা রয়েছে। অন্য অন্য দিন অল্প কিছু করলেই হয়ে যায়, আজকে পুরোটাই করতে হবে। কেননা আজকে রান্না বান্না সবই দেখতে পাচ্ছ এক বেলার মতোই হলো এই বেলায়। তো বন্ধুরা, রান্না হয়ে যাওয়ার পর প্রথমেই আমি ছেলেকে খাইয়ে দিয়েছি, কেননা ও সকালে আজকে টিফিন করেনি, সেই জন্য দুপুরবেলায় একবারে ভাত খাইয়ে দিলাম। আর তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এই দেখো আমি খেতে বসলাম। আর আমি কি কি নিয়েছি দেখো এখানে। একটা আছে উচ্ছে আলু সেদ্ধ, আর একটা আছে গাটি কচু সেদ্ধ। আর ডাল তো আছেই, তার সাথে আছে মাছ ভাজা, একদম কড়া করে ভেজে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার সন্ধেবেলায় তোমাদের সাথে কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পর আমি প্রত্যেক দিনই একটু শুই, আর একটু করে ঘুম আমার হয়। কিন্তু আজকে দুপুরে শুয়ে দেখছি বৃষ্টি এসছে। ওদিকে বৃষ্টিও পড়ছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে শুয়েছিলাম। কিছুতেই ঘুম আসলো না, শুয়ে শুয়ে ফোনই ঘাঁটছিলাম। এরকম সময় মনে পড়লো ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয় না। ওপরটাতে যে কভারটা পাতা ছিল সেটা আমি কিছুদিন আগে তুলে দিয়েছিলাম, অনেক পুরনো হয়ে গেছিলো, সেই জন্য ওটাকে তুলে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর আর এখানে আমি কিছু দিয়েছিলাম না, আর সেই কারণে ওপরটা একটু চিট মতন হয়েছে। তো সামনেটা তো আমি কলিং দিয়ে পরিষ্কার করে নেব, কিন্তু দেখো এই ওপরটাতে একটুখানি আমি শ্যাম্পু দিয়ে নিয়েছি। শ্যাম্পুটা দিয়ে স্কচ ব্রাইটটা দিয়ে আমি ডলে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ওঠাতে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু দেখলাম না, হালকা হাতে একটু ডলা দিতেই ওটা উঠে গেল। আসলে আলগোছে যে নোংরাটা পড়ে সেটা কিন্তু হালকা হাতে ডলা দিলেই উঠে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো ওপরটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এই সামনের দিকটা আমি পরে মুছবো, কেননা এইদিকে আমি কাজ করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ আমি ওইদিকে কিন্তু ঘরের দরজার দিকে বারবার তাকাচ্ছি। পিসিমণি এসছে, পিসিমণির সাথে কথা বলছিলাম। তো এদিকে পুরো কাজটা না হতে হতেই পিসিমণি এসে ঘরে একা একা বসে আছে, আর আমি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছি, সেটা আমার ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম যেটুকু হয়েছে পরিষ্কার করা এখন এই পর্যন্তই থাক। পিসিমণি এসে বসেছে ভেতরে, একটু পিসিমণির সাথে কথা বলি। আসলে বাবা তো হসপিটালে ভর্তি, আর কেমন আছে না আছে পিসিমণি কিন্তু দুই বেলায় খোঁজ নিতে আসে। আর আমিও ঘরে একা থাকি, বেশ কিছুক্ষণে এসে গল্প করলে বেশ মনটাও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো ফ্রিজটা পুরোটাই একবারে পরিষ্কার করব ভেবেছিলাম, কিন্তু পিসিমণি একা একা বসে আছে। যাই এখন, এইটুকুনি তো হলো, আসল জায়গাটাই পরিষ্কার করা হয়ে গেছে। এবার পিসিমণির সাথে গিয়ে একটু কথাবার্তা বলি, তারপর আবার এসে বাকিটা পরে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, পিসিমণির সাথে অনেকক্ষণ তো গল্প করলাম, করার পর তারপর ছেলের দেখো সন্ধে হতে না হতে ওর খিদে লেগে গেছে। তো সেই জন্য ওর জন্য রান্নাঘরে দেখো ম্যাগি বানাতে চলে এসেছি।
আমি বলেছিলাম ওকে সন্ধেটা দিয়ে আসি, তারপর ম্যাগিটা করে দিচ্ছি। তো ও বললো, মা প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি আমাকে খাবারটা করে দিয়ে তারপর সন্ধে দিতে যাও। পরে ভেবে দেখলাম এখন সন্ধে দিতে গেলেও তো অনেকটা সময় লাগবে, ঠাকুর ঘরে গিয়ে সন্ধে দেবো, গোপাল সেবা দেবো, গোপাল শয়ন দেবো, তারপর এসে তবে ওর টিফিনটা করব, ততক্ষণে ওর খিদে মরে যাবে। তো সেই জন্য চলে এলাম টিফিনটা করতে, আগে টিফিনটা করে দিয়ে এবার যাব সন্ধে দিতে। তো বন্ধুরা দেখো, কাল ওর জন্য ডিম রান্না করেছিলাম কিন্তু ও সেটা খেয়েছিল না, সেটাই দেখো আজকে ম্যাগিটার মধ্যে দিয়ে দিলাম। ছেলেকে টিফিন দিয়ে হাত পা ধুয়ে তারপর দেখো জামা কাপড় ছেড়ে চলে এলাম ঠাকুর ঘরে। এমনিতেই তো আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে দেখো লাইটগুলোও জ্বালানো হয়েছিল না। তো যাই হোক, দেরি যখন হয়ে গেছে এবার তাড়াতাড়ি চলো সন্ধেটা দিয়ে নিই। তো বন্ধুরা, সন্ধে তো দেওয়া হয়ে গেল, এবার ধুনোটা সব ঘরে দেখিয়ে এসে তারপর গোপাল সেবা দেব। গোপাল সেবা দিয়ে তারপর গোপাল শয়ন দিয়ে তারপর আমি ঠাকুর ঘর থেকে বেরোবো। তো দেখো সব ঘরে ধুনো দেখিয়ে আমি চলে এসেছি। এবার গোপাল সেবা দিই, তারপর শয়ন দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। প্রত্যেক দিনের মতন ঠাকুর ঘর থেকে এসে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। এমন সময় ভাই এসে ছেলেকে বলল একটু চাউমিন কিনে নিয়ে আয়। আর ছেলের তো আজকে টিফিন করা হয়ে গেছে, আগেই ম্যাগি করে দিয়েছি। তো সেই জন্য ওরও খুব যে জোর খিদে তাও না, সেই জন্য ঠিক হলো সবাই মিলে অল্প অল্প করে একটু টিফিন করব। তো বন্ধুরা চলো টিফিনটা করে নিই, তারপর আবার আমাকে রান্নাঘরে যেতে হবে। কেননা বিকেলবেলায় যে ফ্রিজটা আমি পরিষ্কার করছিলাম সেই সময় তো পিসিমণি এসেছিলো, পুরোটা করা হয়েছিল না, বাকিটা এখন গিয়ে করতে হবে। তো বন্ধুরা সন্ধে টিফিনটা করে তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে আমি আগে ভাত বসিয়ে দিয়েছি রাতের রান্না। আর এদিকে দেখো আমাদের পুচকিটাকে দুটো জুতো নিয়ে পড়তে চেষ্টা করছে অনেকক্ষণ ধরেই। একটা জুতো কোনো মতে পড়েছে আর একটা পারছে না। এখন জুতো পরে ম্যাডাম বেরু যাবে, সেই জন্য রেডি হচ্ছে। রাতে তো প্রত্যেক দিন আমি রুটি খাই, তোমাদের দাদাভাইও 2-3 দিন ধরে রুটি খাচ্ছে। কেননা ওর জ্বর এসেছিল আর জ্বর আসার পর থেকেই ভাত খেতে চাচ্ছে না রাত্রে। সেই জন্য ফোন করে জিজ্ঞেস করলাম কি করব, তো আমাকে বলল যেটা ইচ্ছা সেটা দিও। সেই জন্য আজকে ওদের 3জনের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ফোন করে বলে দিয়েছি আমার জন্য আসার সময় 2টো রুটি নিয়ে আসতে। তো ওদের আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত হচ্ছে, আর সাথে আছে কালকের একটু মাংস, তাই দিয়েই হয়ে যাবে। তো কথা বলতে বলতে তোমরা দেখলেই ফ্রিজটা আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেল। বাইরেটা তো আজকে পরিষ্কার করে নিলাম, ভেতরটা কদিন আগেই পরিষ্কার করেছি। আবার 2 দিন যাক, তারপর আবার ভেতরটা পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো আমি তো কাজ করছি, আর আমার হাতে হাতে আর একজনও আমার কত কাজ করে দিচ্ছে। তো বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম তো সব আমার হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর এই দেখো নেল পালিশ পরতে বসেছি। কতদিন পরে যে আমি আজকে নেল পালিশ পরছি তার ঠিক নেই, লাস্টে কবে পরেছিলাম আমার মনে নেই। আগে বেশ ভালোই লাগতো, আগে নেল পালিশ পরতাম, পুরোটা না উঠতে উঠতেই আবার উঠিয়ে আবার নেল পালিশ পরতাম। তখন খুব ভালো লাগতো সাজগোজ করতে। যত দিন যাচ্ছে, যত কাজের চাপ বাড়ছে, তত মনে হচ্ছে যেন এনার্জি ফুরিয়ে যাচ্ছে শুধু সাজার। সাজতে খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু তবুও যেন সাজতে ইচ্ছা করে না। তো বসে থাকতে থাকতে মনে হলো অনেক দিন তো নেল পালিশটা পরি না, আজকে একটু পরি। তাই বসে পড়লাম নেল পালিশটা পরতে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, টাটা।